আসসালামু আলাইকুম, স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। যে কারণে অস্ট্রেলিয়া চলে গেলেন বুলবুল। ক্রিকেট ইতিহাসে যা আর কেউ পারেনি সেই বিশ্ব রেকর্ডই গড়লেন রাশিদ। ভারতের কাছে হার, শাহিদ আফ্রিদি ও ইউসুফের ক্ষোভ, বাবর আফ্রিদি শাদাবের সময় শেষ, তাদেরকে বাদ দাও। বিপদ কাটাতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে স্টিভেন স্মিথ। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়া চলে গেছেন আর ফিরবেন না, এমন গুঞ্জন বেশ কিছুদিন আগে ছড়িয়ে পড়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমে। তবে সব গুঞ্জনকে মিথ্যে প্রমাণ করে সেদিন সকালেই তিনি বিসিবিতে হাজির হয়েছিলেন। তবে এবার আমিনুল ইসলাম বুলবুল সত্যি অস্ট্রেলিয়ার বিমানে চড়ে বসেছেন। আজ সোমবার তিনি নিজেই একটি সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন জরুরি কাজে অস্ট্রেলিয়া যাচ্ছেন, কাজ শেষ হয়ে গেলেই তিনি আবার ফিরে আসবেন বাংলাদেশে। তিনি বলেন, আমি জরুরি কাজে কয়েকদিনের জন্য সেখানে যাচ্ছি, কাজ শেষ হলে ইনশাল্লাহ আবার তাড়াতাড়ি ফিরব। অস্ট্রেলিয়াতে কতদিন থাকবেন এমন প্রশ্নের জবাবে সুনির্দিষ্ট কিছুই বলেননি তিনি। এমনকি আসছে মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে যাওয়া সাংবাদিকরা তার সাথে দেখা করতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন করা হলে তিনি তেমন কিছুই জানাননি। ক্রিকেট ইতিহাসে যার কেউই পারেনি সেই বিশ্ব রেকর্ডই গড়লেন রাশিদ। 2003 সাল থেকে স্বীকৃত টি-20 খেলা হচ্ছে। এই 23 বছরে বহু ক্রিকেটার খেলে গেছেন এই ফরম্যাটে, তবে কেউই এই রেকর্ড গড়তে পারেননি, যে রেকর্ডটা ছুঁয়ে ফেললেন রাশিদ খান। আফগানিস্তান অধিনায়ক টি-20 ক্রিকেটে 700 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন। তিনি এই কীর্তি গড়েন আইসিসি টি-20 বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে ম্যাচে। দিল্লিতে এই ম্যাচের শুরুর আগে রাশিদের ঝুলিতে ছিল 699 উইকেট। আরব আমিরাতের ইনিংসের 16তম ওভারে তিনি মোহাম্মদ আরফানকে হিট উইকেট করেন, সেটি ছিল তার 700তম উইকেট। এই ম্যাচে তিনি প্রথমে 3.2 ওভার বল করে কোনো উইকেট পাননি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 698 ও 699 নম্বর উইকেট নেন। এই ম্যাচে তিনি 20 বলে 17 রান দেন। পরে আরফান রিভার্স সুইপ খেলতে গিয়ে বল মিস করেন এবং নিজের স্ট্যাম্প ভেঙে ফেলেন। টি-20 ক্রিকেটে উইকেটের দিক থেকে রাশিদ অনেকদিন ধরে সবার উপরে। অবশ্য নেয়া ডোয়াইন ব্রাভো আছেন দ্বিতীয় স্থানে, তার উইকেট 631টি। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে সুনীল নারিন আছেন রাশিদের পেছনে, তার উইকেট 613টি। টি-20 আন্তর্জাতিকেও রাশিদ সবার উপরে। 700তম উইকেটটি ছিল এই ফরম্যাটে তার 191তম আন্তর্জাতিক উইকেট। তার পেছনে আছেন টিম সাউদি, তার উইকেট 164। এরপর আছেন ইশ সোধি, তার উইকেট 162। বিশ্বকাপের আগে ও পরে সংবাদ সম্মেলনে 700 উইকেট নিয়ে তাকে প্রশ্ন করা হয়। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে তিনি বলেছিলেন, 700 উইকেট, যাই হোক এই অর্জন চলতেই থাকবে। আমি মনে কোনো লক্ষ্য রাখিনি যে 700 উইকেট নিয়ে থেমে যাব না। যখন আমি বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলি তখন শতভাগ দেওয়ার চেষ্টা করি, আর দল যখন প্রয়োজন মনে করে তখন আমি উইকেট নেই। ওয়ানডে এবং টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপে ভরাডুবির পর 2026 টি-20 বিশ্বকাপেও চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি পাকিস্তান। লড়াইয়ের মানসিকতা দেখাতেও ব্যর্থ দলটি এবার 61 রানে হেরেছে। ম্যাচটিতে পুরো দমে ফ্লপ ছিলেন সাবেক অধিনায়ক বাবার আজম, শাহিন আফ্রিদি ও শাদাব খানের মতো অভিজ্ঞ তারকারা। অবশ্য সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত কোনো ম্যাচেই তারা আশানুরূপ পারফর্ম করতে পারছেন না। টি-20 বিশ্বকাপে দুই দল এখনো পর্যন্ত 9 বার মুখোমুখি হয়ে 8টিতেই জিতেছে ভারত। এছাড়া এ নিয়ে ভারত টানা 6 ম্যাচে পাকিস্তানকে টি-20তে হারালো। গতকাল বহুল আলোচিত ম্যাচে হারের পর স্বাভাবিকভাবেই হতাশা ছড়িয়ে পড়েছে পাকিস্তানের ড্রেসিং রুমে। বাবর শাহিনদের মতো অভিজ্ঞদের বড় ম্যাচে অফ ফর্মে থাকার হতাশা হয়তো আরো বেশি। বারবার ব্যর্থতার পরিচয় দেয় এসব তারকার সমালোচনা করে তাদের সময় শেষ বলে মন্তব্য করেছেন পাকিস্তানি কিংবদন্তি মোহাম্মদ ইউসুফ। ভারতের বিপক্ষে 6 স্পিনার ব্যবহার করেছে পাকিস্তান। এর মধ্যে লেগ স্পিন অলরাউন্ডার শাদাব খান 1 ওভারে 17 রান খরচ করেন। বলের লাইন লেন্থও ভালো ছিল না, ব্যাটিংয়ে কার্যকর ছিলেন না তিনি। 15 বলে করেন স্রেফ 14 রান। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে 4 ওভারে 26 রান দিলেও ছিলেন উইকেট শূন্য এবং ব্যাটিংয়ে মাত্র 8 রান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সমান রান খরচের পাশাপাশি 2 উইকেট এবং 12 বলে 30 রানের ক্যামিও ইনিংস খেলেন শাদাব। তবে ভারতের সাথে ব্যাটে বলে ব্যর্থতা সেসবকে ছাপিয়ে গেছে। বড় লক্ষ্য তারায় 13 রান তুলতেই 3 উইকেট হারিয়ে বসে পাকিস্তান। সেই সময় বাবরের মতো অভিজ্ঞ কারো ক্রিজে টিকে থাকার পাশাপাশি চাপ কমানোর কথা ছিল, কিন্তু 7 বলে 5 রান করার পর তিনি আকসার প্যাটেলের প্রায় সোজা একটি ডেলিভারি মিস করে বোল্ড হয়েছেন। এর আগে নেদারল্যান্ডসের ম্যাচে 15 এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে 32 বলে 46 রানের ইনিংস খেলেন ডানহাতি তারকা ব্যাটার। বিশ্বকাপের আগে থেকে টি-20তে বাবরের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ ছিল মাঠে, তবে এবারও পারলেন না তিনি। এদিকে শাহিন আফ্রিদি বিশ্বকাপে এখনো পর্যন্ত 3 ম্যাচ খেলে 3 উইকেট শিকার করেছেন, পাশাপাশি বেশ খরুচে তিনি। চলতি আসরে সাবেক এই অধিনায়কের ইকোনমি 11.22। গতকাল ভারতের বিপক্ষে 1 উইকেট নিলেও 2 ওভারে 31 রান দিয়ে মোমেন্টাম নষ্ট করার দায় উঠেছে শাহিনের কাঁধে। বিশেষ করে শেষ ওভারে 16 রান দেয় ভারতের
পুঁজিটাও 170 ছাড়ায়। বাবার শাহিন ও সাদাবের এমন পারফরমেন্স হতাশ করেছে সাবেক তারকা ব্যাটার ইউসুফকে। টি-20 দল থেকে তাদের বাদ দেওয়ার দাবি তুলে এক্স অ্যাকাউন্টে দেয়া একটি পোস্টে তিনি লিখেছেন, শাহিন, বাবর ও সাদাবের সময় শেষ, পাকিস্তানের টি-20 স্কোয়াডে নতুন পারফর্মার প্রয়োজন। কেবল দুর্বল দলের সাথে জয় যথেষ্ট নয়। আরেক কিংবদন্তি অলরাউন্ডার শাহিদ আফ্রিদিও তাদের বাদ দেওয়ার দাবি তুলেছেন। পাকিস্তানি গণমাধ্যমকে তিনি বলেছেন, যদি এখানে আমার সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো আমি বলতাম বাবর, শাহিন ও সাদাবকে বাদ দাও, নামিবিয়ার বিপক্ষে নতুন কাউকে সুযোগ দাও এবং তাদের আত্মবিশ্বাস তৈরি করো। আমরা লম্বা সময় ধরেই দেখেছি সিনিয়র ক্রিকেটাররা বড় দলের বিপক্ষে ভালো পারফর্ম করতে পারছে না। যদি তারা না পারে নতুন কাউকে সুযোগ দেওয়া উচিত। দলে একের পর এক চোটের হানা। অধিনায়ক মিচেল মার্শ তো অন্ডকোষে চোট পাওয়ার কারণে এখনো পর্যন্ত এক ম্যাচও খেলতে পারেননি। অস্ট্রেলিয়া অবশ্য 2 ম্যাচ খেলে ফেলেছে। জিম্বাবুয়ের বিপক্ষে হার তাদের ফেলে দিয়েছে খাদের কিনারায়। সুপার 8-এ যাওয়া নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে তাই বিপদ কাটাতে বিশ্বকাপ দলে স্টিভেন স্মিথকে ডেকেছে তারা। যদিও স্মিথ মার্শের জায়গায় নয়, সুযোগ পেয়েছেন জশ হেইজেলউডের পরিবর্তে। বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে যান হেইজেলউড, তবে শুরুতে সেই শূন্যস্থান পূরণ করেনি অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা ম্যাচের আগে রোববার অনুশীলন করেছেন স্মিথ, তবে তিনি একাদশে থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। নির্বাচক টনি ডোডেমাইট বলেন, আইসিসির নিয়ম অনুযায়ী স্কোয়াডে যে কোনো পরিবর্তনের প্রস্তাব ম্যাচের অন্তত একদিন আগে জমা দিতে হয় এবং কার্যকর করতে হয়। স্টিভ এখানে আছেন এবং মিচেল ও স্টয়নিসের ফিটনেস নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকায় তাকে এখনই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা বুদ্ধিমানের কাজ ছিল, যাতে প্রয়োজন হলে তিনি নির্বাচনের জন্য প্রস্তুত থাকেন। স্মিথ সর্বশেষ 2024 সালের ফেব্রুয়ারিতে টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন, তবে বিগ ব্যাশ লিগে তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন, যেখানে 167.97 স্ট্রাইক রেটে 59.80 গড়ে 299 রান সংগ্রহ করেন। এর ফলে তাকে বিশ্বকাপ দলে নেয়ার জোরালো দাবি উঠেছিল। টি-20 আন্তর্জাতিকে স্মিথের গড় 24.86 এবং স্ট্রাইক রেট 125.45। তবে সর্বশেষ জাতীয় দলে খেলার পর থেকে বিভিন্ন লিগ ও ফ্র্যাঞ্চাইজিতে তার গড় 49.73 এবং স্ট্রাইক রেট 156.19। বর্তমানে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ব্যাটারের ফর্ম খুব একটা আশানুরূপ নয়। ট্র্যাভিস হেডের রান খরা কাটছে না, ক্যামেরন গ্রিনের উপর চাপ বাড়ছে এবং গ্লেন ম্যাক্সওয়েল বিগ ব্যাশের সেই বাজে ফর্ম শ্রীলঙ্কাতেও টেনে এনেছেন। স্মিথ এসেই নতুন প্রাণ সঞ্চার করতে পারবেন কিনা তা সময় বলে দেবে। মার্শ গতকাল নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন এবং তার অবস্থার উন্নতি হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ের সময় ফলো থ্রুতে হাতে আঘাত পাওয়া মার্কাস স্টয়নিস গুরুতর চোট হওয়ায় আশঙ্কা নেই। এরই সাথে শেষ করব আজকের জাগো স্পোর্টস। শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরো একবার। যে কারণে অস্ট্রেলিয়া চলে গেলেন বুলবুল। ক্রিকেট ইতিহাসে যা আর কেউ পারেনি সেই বিশ্ব রেকর্ডই গড়লেন রাশিদ। ভারতের কাছে হার, শাহিদ আফ্রিদি ও ইউসুফের ক্ষোভ, বাবর, আফ্রিদি, সাদাবের সময় শেষ, তাদেরকে বাদ দাও। বিপদ কাটাতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে স্টিভেন স্মিথ। এই ছিল আজকের জাগো স্পোর্টসের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে জেনে নিতে পারেন ক্রীড়া সম্পর্কিত সর্বশেষ আপডেট, যার মধ্যে আছে টি-20 বিশ্বকাপ। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।